হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো দেখো কতগুলা জিনিসপত্র নিয়ে বসে পড়ছি এখানে। তো এগুলা সব রেডিমেডি করে নিয়ে এখানে বসলাম। তো এখানে দেখো মুরগির মাংস ছিল, দুধ ছিল, এখানে অনেকখানি মতনই দুধ নিচ্ছি, এখানে একটা দুধ ছিল। আর এখানে মশলাপাতির মধ্যে দেখো আদা রসুন বাটা, বাদাম বাটা আর গরম মশলা ছিল। সাথে যে গাজর গ্রেট করে ভাপিয়ে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, পোলার চাল, তারপরে হলো সস ছিল। মানে আজকে না আমার 2-3 দিন যাবত না অনেক বেশি পোলাও, সাদা পোলাও আর একদম ঝোল ঝোল করে কুরমা টাইপের হয় না, ওইটা রান্না করে খেতে ইচ্ছে করছিল। সেজন্য সব কিছু রেডিমেডি করে দেখো এখানে রান্নাও বসিয়ে দিলাম। তো যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা খাওয়া উচিত মনকে ঠান্ডা করার জন্যই। তো যাই হোক, আমার সেরকমই অবস্থা। তো খেতে ইচ্ছে করছে আর তার জন্য সব কিছু রেডিমেডি করে রান্নাও শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো প্রথমে না কড়াই বসে তারপরে তেল দিয়ে দিলাম। তারপরে তেলের ভিতরে আমি 2টা তেজপাতা, 3টে এলাচ আর 2টা দারচিনির স্লাইড দিয়ে দিছি। তারপরে পেঁয়াজ দিছি পরিমাণ মতো, আর এখানে হলো কাঁচামরিচ দিয়ে দিছি 3-4টার মতন। তো এখানে যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করা হবে, এই জন্য পেঁয়াজটা একটু কম পরিমাণে দিছি। তো আমি না রান্না ওরকম প্রফেশনালভাবে পারি না, এখনও আমার বিয়ের 8 বছর শেষ হয়ে 9 বছর চলে। মোটামুটি পারি, একদম প্রফেশনালভাবে সব কিছু আমি রান্না করতে পারি না। মাশাল্লাহ যতটুকু রান্না পারি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খেয়ে, আমার মেয়েকে, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। তো যাই হোক দেখো, তারপরে না এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে এখানে দেখো ওই যে বাদাম বাটা, আদা রসুন বাটা, এটাও আমি অ্যাড করে দিছি। তো ভিডিওর মাঝখানে অনেকখানি ক্লিপ না কোথার জন্য মানে পাচ্ছি না, খুঁজে ডিলিট হয়ে গেছে নাকি জানি না। তো এই যে দেখো এই পরের ক্লিপটা না আমি আর পাচ্ছি না। মানে এই যে দেখো এই মশলাটার পরে এখানে আমি অনেকগুলো মশলা অ্যাড করছি, যেমন ধরো সসটা অ্যাড করছি, তারপরে মরিচ পাখি একটু অ্যাড করছি কালারের জন্য, তারপরে এখানে আধুনিক কুরমার মশলা অ্যাড করছি, ওইটাও নাই। তারপরে এখানে জিরার পাখি, এগুলো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তো আমার মতো যদি রান্না করতে চাও তাহলে এভাবে রান্না করতে পারো, একদম সিম্পল, একদম ইজি, মানে একদম হাতের কাছে যে জিনিসপত্র থাকে না ওগুলো দিয়ে রান্না করতে পারবে। আর এছাড়াও অনেক কিছুই দেওয়া যায়, ধরো বেরেস্তা দেওয়া যায়, আরও টুকিটাকি অনেক কিছু দেওয়া যায়। তো আমি একদম সিম্পল, একদম ইজিভাবে রান্না করছি। তো যাই হোক, মশলাটা না কষানোর পরে আমি এখানে দেখো যে মেখে রাখা মুরগির মাংসটা, এটা আমি একটু সামান্য পরিমাণে লেবু, আদা রসুন আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। যেহেতু এটা একটু ভাজি নাই, একটা স্মেল থাকে মুরগির মাংসতে, ওইটা না আসে, এই জন্য আমি একটু লেবু আর লবণ আর আদা রসুন দিয়ে মেখে রাখছিলাম। তো ওই মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে 2-3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এখন ধরো 2-3 মিনিটের মতো একটু ঢাকনা লাগিয়ে রেখে দেওয়ার পরে এখন দেখো যে মাংস কিন্তু একদম হাঁড়ি থেকে ছেড়ে দিছে, খুবই জলদি হয়ে যায় রান্নাটা। তো এখন একটু হালকা নেড়ে তারপরে আমি বাদবাকি যে দুধটা ছিল না ওইটা অ্যাড করে দিব। তো এই রান্নাটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি, কোনো পানি দিইনি। যখন আমি মশলাটা কষাইছি তখন একটু সামান্য পরিমাণে দুধ দিছিলাম, আর এখন এই যে সবটাই দুধই দিয়ে দিলাম। তো এটা না দুধ দিয়ে পুরো রান্নাটা হয়। দুধের পরিমাণ বেশি হলে আর জাল দিতে দিতে একদম ক্রিমি টেক্সচার চলে আসে, খুবই খেতে ইয়ামি লাগে। তো আমি এতটা ক্রিমি করব না, হালকা জলই রাখবো। তো যাই হোক, এটা দেখো ওই চুলা হচ্ছে, আর এই চুলা আমি দেখো আবার পোলাওর জন্য তেল দিয়ে কড়াইতে এখানে মশলাপাতি সব দিয়ে দিছি, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ। পোলাও রান্না তো খুবই ইজি। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল না, আমি মনে করতাম পোলাও ভাত 2টা সেমই, মানে পানি যেমন আমরা চাল দিয়ে ধুয়ে বসিয়ে দিই না, ওরকমই পোলাও ওইভাবে রান্না করতে হয়। পরে আস্তে আস্তে সংসার জীবনে বুঝতে পারছি যে কোনটা কীভাবে রান্না করতে হয়। এখন আমি যখনই পোলাও রান্না করতে যাই তখনই আমার ওই কথাটা বেশি মনে পড়ে যে পোলাও ভাত একভাবে রান্না করতে হয় মার গেলে। তো যাই হোক, অনেক হাসি পায় ওগুলো ভাবলে। আর এখন তো আমি অনেক সুন্দরভাবে মাশাআল্লাহ পোলাও রান্না করতে পারি, মানে আমার পানির পরিমাণ আমি আন্দাজ করেই দিই, তাও এত সুন্দর ঝরঝরা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি মশলাপাতি দিয়ে পোলাওর চালটা ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে এখানে গাজর দিয়ে দিছি। তো এখন এই যে গরম পানি করে রেখেছিলাম, তো ওই গরম পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। তো দেখো ঢাকনা ওঠানোর পরে যে আমার পোলাওটা দেখো পানি একদম শুষে একদম সেম পানির পরিমাণ একদম পারফেক্ট হয়েছে। তো এখন আধা ঘন্টার মতো ঢাকনা লাগিয়ে দমে বসিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার মাংসটাও মোটামুটি হয়ে গেছে। তো এখন একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। চিনি দিলে টেস্টটা একদম ব্যালেন্স হবে, আর খুবই একটা টেস্ট আসে, মিষ্টি মিষ্টি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই কারণে আমি চিনিটা লাস্টে একটু অ্যাড করি। তোমরা চাইলে তোমরা অ্যাড করতে পারো, না চাইলে না করতে পারো, আমার কাছে ভালো লাগে এই জন্য আমি অ্যাড করি। তো এই তো ছিল আমার রান্না। এই যে দেখো ফাইনাল লুক আমার রান্না বান্নার। এই যে দেখো মাংসটা দারুণ কালার আসছে না।
আর এই যে আমার দেখো গাজর দিয়ে সাদা পোলাও। তো এখন দেখো খাবার দাবার সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি। তো একটা প্লেটে সুন্দর করে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এই যে খাবারটা এখন সার্ভ করে নিচ্ছি। তো সুন্দর করে প্লেটটা ডেকোরেশন করছি দেখে খুবই সুন্দর লাগতেছে। তো প্রথমে বললাম আমার হাজব্যান্ডে যে তুমি খাও, খেয়ে রিভিউ দাও। সে বলতেছে না, তোমার খেতে ইচ্ছে করছে তুমি খাও আর তুমি খেয়ে রিভিউ দাও। তো আমি খেয়ে রিভিউ দিব, আমার মাইক্রোফোনও অ্যাড করছি। মানে মাঝে মাঝে আমার এত বেশি বিরক্ত লাগে, ভিডিও করতে গেলে মাইক্রোফোনে চার্জ থাকে না, ভিডিও হারায় যায়, মোবাইলে চার্জ থাকে না, এত বেশি মানে বিরক্ত লাগে কি আর বলার। তো যাই হোক, পরে ভয়েস ওভারে বলে দিলাম খুবই টেস্টি হয়েছিল, রান্নাটা দারুণ হয়েছিল, যেরকম চাইছে ওরকম হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।